কাল কিয়ামতে আল্লাহ একদল মানুষকে জান্নাতে দিবে আর একদল দিবে জাহান্নামে। দুনিয়ায় যেই কাজকর্ম করবেন এর ফলাফল তো কাল কিয়ামতে এই দুইটা জায়গায়। কি বলে কথা বোঝেন না? হ্যাঁ না, এটা কইবেন তো, নাইলে না বুঝলে কইবেন যে হুজুর কথাটা বুঝি নেই, এত কইবেন কি কর বাবা। কাল কিয়ামতের জায়গা তো দুইটাই। কি বলে হয়তো বেশ তো, নাইলে দোজখ, নাইলে জাহান্নাম। এই তো কাল কিয়ামতে জান্নাত আর জাহান্নাম পাশাপাশি সাজাই রাখবে। একদিকে থাকবে বেহেশত আর একদিকে থাকবে দোজখ জাহান্নাম। বেহেশত 8টা আর জাহান্নাম 7টা। তো এই 7টা জাহান্নামের প্রত্যেকটা জাহান্নামের এক একটা নাম আছে। এই 7টা জাহান্নামের ভিতরে একটা জাহান্নাম, তার নাম হইল সাকার। কি নাম? সাকার। এই সাকার নামক জাহান্নামে 4 কিসিমের মানুষ, 4 প্রকারের মানুষ এই জাহান্নামে জ্বলবে। কয় প্রকার? 4 প্রকারের মানুষ সাকার নামক জাহান্নামে জ্বলবে। এই 4 প্রকারের মানুষ, 4 ধরনের অপরাধী মানুষ, তারা কারা কারা? এই 4টা নাম, 4টা কথা আপনাদের সংক্ষিপ্ত আকারে একটু শোনাবো। শুনবেন না ইনশাআল্লাহ? সময় তেমন শেষ, 10টা বাজে গেছে। অন্যান্য দিন তো ঘুমাইয়ে পড়েন, না ঘুমাইলেও হয়তো অন্যান্য কাজকর্ম লইয়া ব্যস্ত থাকেন। কিন্তু আজকে ওয়াজ মাহফিল আসলে রাত্রি 10টার উপরে বেশি টিকে না মানুষ। এরপরে মানুষ আস্তে আস্তে যায় গিয়া, এরপরে অনেকের ঘুম এসে যায়, অলসতায় ধরে। এই তো আপনারা যেহেতু শুনবেন এই হিসাবে আমি একটু শুনাই। তো কয়টা কথা বলবো? 4টা। অর্থাৎ 4 প্রকারের মানুষ সাকার নামক জাহান্নামে জ্বলবে। এরা কারা কারা? জান্নাতীরা জান্নাতের আনন্দ ফুর্তি করবে, জাহান্নামীরা জাহান্নামী কষ্ট ভোগ করবে। জান্নাতের জানলা দরজা সবসময় তরে খোলা থাকবে, অসুবিধা হবে না। কি বল, চুরি ডাকাতি হইতে পারে না? চোর ডাকাই তো থাকবেই না, কিয়ামতে থাকবে নি, সব বন্দিশালায় যাবে। কি বলেন? আরে এটা দুনিয়ায়ও চোর ডাকাই যদি শাসন হয়, যদি ধৈরা জেলখানায় নেয়, চোরের যদি হাতের কবজা কাটতে ফেলায়, ডাকাই যদি ফিরে মাইরে ফেলায়, বাকি যে গুণ থাকে এগুলা বিচার অনুযায়ী যদি জেলখানায় ভাড়ায়, তাহলে চুরি ডাকাতি হয় করতে, চোর থাই করতে। কি কর, শাসন হলে তো থাকবে না। আর কাল কিয়ামতে আল্লাহ তো পার্সিয়াল কি করবে? কি কর, আমাদের মতন আপনাদের মতন গুষ্ট সাইবেন আল্লাহ। আর কথাবার্তা কি একটু সোজা জায়গায় একটু বেকাইয়া হবে নির্ধারা করিয়া? কি কর, আল্লাহ তো কেউ ভয় করে না। আর আল্লাহ তো কথাবার্তা কারো মুখের দিক তাকাইয়া কয় না যে না একটু খাতির করি। আল্লাহ তো লেজ্জ বিশ্বাস করবে কাল কিয়ামতে। যারা খারাপ, চোর ডাকায়, চুরি করার সম্ভাবনা যাদের দ্বারা ছিল দুনিয়ার ভিতরে হইস, তাহলে তো আগেই জেলখানায় বন্দি করে ফেলে, অর্থাৎ জাহান্নামে দিয়ে ফেলাবে। এরপরে জান্নাতের জানলা দরজা খোলা থাকলে একটা শ্রীগাল, একটা কুকুর, একটা হায়ান জানোয়ার, একটা পাখি, কাক এগিয়ে জান্নাতের ভিতরে খানা পিনা থাকবে, বিনষ্ট করে নষ্ট করে ফেলতে পারে না। কি কর, এটা ফিরাবেন কি দিয়া? থাকবে না, এটাও থাকবে না, কারণ এগুলা সব মাটির সঙ্গে মিলেই ফেলবে আল্লাহ। তো যাই হোক, কি বাবা তুমি যাও কে, ভালো লাগে না? তো এই জন্য জান্নাতের জানলা দরজা 24 ঘন্টা খোলা থাকবে, কোনো অসুবিধা নেই। এরপর তো দারোয়ান আছে, পাহেরাদার আছে। আর জাহান্নামের জানলা দরজা মাঝে মাঝে আল্লাহ খুইলা দিবে আর মাঝে মাঝে বন্ধ করে দিবে। মাঝে মাঝে খুইলা দিবে কেন? যে জান্নাতীরা জাহান্নামী করে দেখুক, আর জাহান্নামীরা জান্নাতি করে লাভটা কি? আরে লাভটা অপরাধী মানুষ যারা, তারা যদি অপরাধের শাস্তি পায়,
নিরপরাধী মানুষ যারা, ভালো মানুষ যারা, তারা মনে মনে একটু খুশি হইলেও হয়। কি কর, এই যেমন কামটা করছো চোখের সামনে, কত কিছু করছো, কিছু কইতারি নেই। কি কর, আপনার দেশের ঘটনা না, আমাকে এটা তো শরীয়তপুর, আমাকে বাড়ি দেশের বাড়ি মাদার ফরিদপুর ঘটনা। ফরিদপুর নগরকান্দা থানা, আজ থেকে আরো প্রায় 20 বছর আগের ঘটনা। একটা যুবক ছেলে রিক্সা চালায়, তো এই সরমুনাই মুরিদানরা ফাল্গুন মাসের মাহফিলের সময় বইলে কয়ে গেছে সরমুনাই। কি বলেন, তবলিগালারা বিশ্ব ইজতেমার সময় মানুষে গাছ করে, চলেন ভাই 3 দিনের জন্য যাই, বুঝাই। আর সরমুনাই এলারা, সরমুনাই 2টা মাহফিল অগ্রহায়ণ মাস আর ফাল্গুন মাসে, এই সময় তারা আবার কিছু মানুষদেরকে তসবিহ করে, চলেন ভাই 3 দিনের জন্য যাই, ঘুরাই। লয়ে গেছে, যুবক ছেলে গেছে, ওয়াজ মাহফিল শোনার পর তার পরিবর্তন, টুপি দাড়ি রেখা, মাথায় ভাগনি দিয়া জুব্বা জামা পইরা সরমুনাই থেকে আসছে। হুজুর সাথে হাতে বায়াত হইয়া হুজুর বইলা দিয়েছে যে বাবা সকাল বিকাল 2 বেলায় জিকির ছাইরো না, কাজকর্ম থাকলো তার ভিতর দেও কাজকর্ম করবার, জিকিরটা করবা, জোরে না পারলে একা একা আস্তে আস্তে করবা। 4-5 দিন কাটাই আসছে সরমুনাই। বাড়িতে আসার পরে 5 দিন পর ভোর সকালবেলায় ফজরের নামাজটা পইরা, পাগড়ি মাথায়, জুব্বা জামা গায়ে, টুপি মাথায়, রিক্সারা লইয়া বাইর হইছে। গ্রাম দেশের চিকুন রাস্তা, পাকা রাস্তা, যাইতেছে আর জোরে জোরে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই এক বড় লোক এবং একটু নেতাও তার বাড়ির সামনে দিয়ে যাইতেছে। এ বাবা, বড় লোক হওয়া তো কোনো দোষের ব্যাপার না। কি কর, বড় লোকের টাকা পয়সা দেয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, এতিম মিসকিন দান খয়রাত অনেক কিছুই হয়। কি কর, আবার যদি নেতা থাকে বাড়ির পাশে, তাদের কাছে গেলে যে কোনো ব্যাপারে কম বেশ কিছু উপকার হয়। হুদাহুদি রাস্তার ভিতর থেকে আমার ছেলেটারে একটু রাত্রি বেশি হয়েছে, ডাকাতটা আসতেছে, রাস্তা 12টার ঘরে পুলিশে ধরে নিয়ে গেছে, ট্রলগাড়ি বাঁচছে। মানে একজন নেতা থাকলে তার একটু কইলে যে ওসি সাহেব, ওরে আমি চিনিও, ভালো মানুষ, আমি অমুক, স্যার আপনি আপনি কি ভাই বলেন, চৌধুরী সাহেব, সৈয়দ সাহেব, মীর সাহেব, বলে না, ঠিক আছে বলে না, ওর কোনো দোষ না, ডাকাত থেকে আসতেছিল, ওর ছেড়ে দেন। কি কন, উপকার হয় না নেতা করে দিয়া? কিন্তু বাবা, নেতা হওয়াও কোনো দোষের না, বড় লোক হওয়াও কোনো দোষের না, কিন্তু দোষ হইল জালেম হইলে। কি কন, বড় লোকের ধাক্কায় যদি সে জুলুম করে আর নেতৃত্ব ভাইয়া যদি দরারে স্বরাজ্ঞান না করে, কি কন, যাই খুশি, যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে নৌকা চালায়। যাই হোক, থামো তো, তার বাড়িতে পাঠতে যাইতেছে, জিকির আওয়াজ শুনে তাকাইছে, যে রিক্সালা খালি রিক্সা নিয়ে যায়, যাইতেছে, ডাকছে, দাঁড়া। এটা কিন্তু বাস্তব ঘটনা, পেপার পত্রিকায় লেখালেখি হয়েছে। পরে উঠছে, ও আস্তে আস্তে জিকির করতেছে, রিক্সা চালাইতেছে। একটু পরে ওই নেতায় মাথার দিকে চাইয়ে দেখে মাথায় ভাগনি বাঁধা। রিক্সাওয়ালার মাথায় ভাগনি দেখে ওই নেতার মাথা গেছে গরম। এই বেটা হাঁকবো, তুই গরিব মানুষের ভোলা রিক্সা চালাবি, 2 পয়সা কামাই করবি, ভালো কথা, বাল বাচ্চা নিয়ে খাবি, কিন্তু আমার এই পটকাটা মন্তস তোর মাথায় এই কইয়া টান দিয়া, নিজেই হাত দিয়া খুইলা, টান দিয়ে খুইলা রাস্তার কাঁধে ফেলে দিচ্ছে। কোন রিক্সাওয়ালা কি খুশি না বেজার? আর এমন লোক ফেলাইছে, তার দিক যদি ফিরিয়াও তাকায় তাহলে দাঁত ফসাই ফেলে, চক্ষু দেওয়া পানি করতেছে। গন্তব্যস্থানে নামাইয়া দিয়া খালি রিক্সা নিয়ে চলে আসছে।
সেখানে আইসা রাস্তার পরে গাড়িটারে রাইখা রাস্তার খাদে নাইমা পাগড়িটারে ঝাড়ে আর চুমা খায় আর চোখের পানি ছিঁড়ে খায়, মাবুদ গো আমি তো কোনো অন্যায় করিনি মাবুদ, আমি আপনার হাবিবের সুন্নাত পাগড়িটা মাথায় বেঁধেছিলাম, আমার এলেম নাই কালাম নাই, আমি কিছু জানি না বুঝি না। আলেম ওলামা এমনকি একজন বুজুর্গ মানুষ শর্ম নাই হিসাব বলছে, তাই আমি মাথায় পাগড়ি বাঁধছি। মাবুদ আমি কিছু বলতে পারলাম না, আমার নালিশ আপনার দরবারে। কি বলেন, আল্লাহর দরবার পর্যন্ত কি যাবে? মজলুমের দোয়া, মজলুমের নালিশ করতে দেরি হয়, পৌঁছাইতে দেরি হয় না। কাল কিয়ামতে যদি এই রিক্সাওয়ালা ওই নেতারে যদি জাহান্নামে দেখে, কি কম খুশি হইবে না বেজারবে? আমি তো মিশাল দিলাম, আর আল্লাহর কালাম قال قائل منهم إني كان لي قرين। এইরকম রিক্সাওয়ালার মতো মানুষ নসিবে আল্লাহ জান্নাত দিছে, জান্নাতের বন্ধুদের সঙ্গে গল্প গুজব করতেছে, করতে করতে যখন এই রিক্সাওয়ালার ভালা আসছে, রিক্সাওয়ালা কয় ভাই তোমরা তো গল্প করলা, আমার একটা গল্প শোনো। বাস্তব, আমার একজন প্রতিবাসী ছিল, একদিন আমার মাথার পাগড়ি ফেলে দিল। আমি সেদিন দুনিয়ায় মাওলার কোর্টে নালিশ করেছিলাম, আজকে সেই বড়লোক সেই নেতা কোথায় জানি না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে হাল আনতুম মুত্তালিউন, আমার বান্দা তোমার কি মনে চাইনি আজকে তাকে দেখতে? বলে হা মাবুদ, দেখলে তো খুশি হইতাম। আল্লাহ বলবে ফাত্তালাউ ফারাহু ফি সাওয়াইল জাহিম, বলই যে জাহান্নামের জানলা দরজা খুলে দিলাম, জাহান্নামের দিকে একটু তাকায় দেখো জানলা দরজা দিয়া। জান্নাত থেকে যখন জাহান্নামের জানলা দরজা দিয়া তাকাইবে, দেখবে জাহান্নামের মাঝখানে আগুনের খাম্বির সঙ্গে পিছমোড়া দেয়া বাঁধা। তাও শুধু বাবু বাবা যেমন তেমন ভাবে না, বিআইয়া তাকাল্লাফা শাফাতুল উলিয়া হাত্তা বালাগা ওয়াসাতা রাসিহি, উঁচু উপরে ঠোঁটকানা ফুলতে ফুলতে জাহান্নামের আগুনে চোখ আর নাক ঘিরিয়া উল্টাইয়া মাথার অর্ধেক পর্যন্ত চলিয়া যাইবে। ওয়াইয়াস্তারখি শাফাতুহু সুফলা হাত্তা ইয়াখরুবা সুররাতাহু, নিচের ঠোঁটখানা ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত নামিয়া ভরবে। ওহুদ পাহাড়ের চাইতে বড় বড় এক একটা দাঁত হবে, দাঁত গুলা বাহির হইয়া যাইবে। দুই দাঁতের মাঝখান দিয়া জিহ্বাটা লম্বা হইয়া বাহির হইয়া যাইবে। দুই দাঁতে চাপ লাইগা জিহ্বাটা কাইটা দরদরে রক্ত পড়তে থাকবে। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া রক্ত পড়তে থাকবে। মাওলাকে ডাকতে 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 কোথায়? জাহান্নামে। কোথায়? তখন বরাত বলে ডাকবে। দুনিয়ায় ডাকার সময় ভাই নাই। কি কন? টাকা লইছে মার কাছ থেকে চাই, আমা 100 টাকা দেন। কেন বাবা? কেন আর শুনতে যাব? মাই কয় বাবা 100 টাকা 200 লিয়ে যা, ভালো জায়গায় যাবি যা। এই 200 টাকা বা 300 টাকা লইয়া আইসে, অর নসিবে ও আর শোনা হইছে। বোঝেন না কিছু আপনারা? লন দেখাই দিই, লন দেখাই দেই, ওরাই ওয়াজে বইছে। আপনারা দিক দিয়ে ওয়াজ মিলাইছেন, দিক দিয়ে মেলা মিলাইছেন, কামটা খুব ভালো করছেন না? ওয়াজ দেওয়া কি ফরজ ওয়াজি? মসজিদ যদি গোল পাতার ঘর থাকে, নামাজ পড়লে নামাজ হবে না? সব হবে না? এই মসজিদ টাইলস করতে হবে, দোতলা করতে হবে, পাকা করতে হবে, এরকম কি ফরজ ওয়াজিব আল্লাহ করিয়ে গেছে? এর লিগে ওয়াজ মাহফিল দিতে দিয়ে টাকা কালেকশন করতে দিয়া এই মেলা মিলাইয়া মাইয়া লোকার পড়ানো পোলা যুবক আর যুবতী যেটা আড্ডা মেলা মিলাই দিছে, একটা পোলা যদি একটা মাইয়ের সঙ্গে একটা ঘষা লাগে, এতে যে গুণা হবে, এইরকম 50টা ওয়াজ মাহফিল দিয়ে গুণা ডাকতে পারবে? আপনাদের আল্লাহ জ্ঞান বুদ্ধি আল্লাহ কিছু দেন নেই। আপনারা বোঝেন না, কোরআন হাদিস আমার বলা লাগবে না, আমি খালি শুধু এত কি বলি, যে এই মাহফিল ওয়াজ মাহফিল না দিলে দেওয়া এটা ফরজ ওয়াজিব না।
এটা নফল ইবাদত, দিলে আপনাদের সওয়াব হবে। আরে জানা রে, আর নিয়ে যান, আর সরাই দিয়ে ওর বোঝে না কিছু না, খাওয়া দেই কি সরাই দিয়ে বাইতে দিয়ে কথা হইয়ে দিন না পাশে। যাই হোক, কি বলছিলাম বাবা, যে দেখেন আমি আমার দেশের বাড়ি কইলাম না মাদারীপুর, আমি থাকি ঢাকা দশকোট মসজিদ, কিন্তু আমার দেশ বাড়ি আছে তো মাদারীপুর। দেশের তো হক আছে, এটা মাদ্রাসা করছে, দুইটা মাদ্রাসা, এটা মহিলা একটা পুরুষ বসাই দিছি, দুইজন মুহাদ্দিস দুই জায়গায়। ছেলেটাদের ডাব বড় মাদ্রাসা, হেন আজকে প্রায় 30 বছর যাবৎ ওয়াজ মাহফিল দেই, হ্যান্ডবিল পোস্টারে বড় অক্ষর লিখে দিই, যে মাহফিল উপলক্ষে কোন দোকানদার যদি দোকান নিয়ে আসো, সাথে সাথে 1-2 মাইলের ভিতরে বসলে 5,000 টাকা জরিমানা। এই লেকচার 30 বছর আগে জরিমানা আদায় করেও থাকছি, আর যারা বাচ্চার আমি করছে পিটানি খেয়ে গেছি। তা আপনাদের যদি এইরকম শক্তি পাওয়ার না থাকে, দরকারে ওয়াজ বন্ধ করে দেন, দিয়েন না। ওই হারাম কাম করবে সেইটারে আপনি বন্ধ করতে পারবেন না, সেই জন্য আপনি নফল ইবাদত করবেন। এটা সব কতটুকু হবে আপনার করে? রাগ করেন না বাবা, ওয়াজ মাহফিল দিচ্ছেন সব কামাইবার জন্য না। আমি ওয়াজ করতে আসছি বাবা, আপনারা টাকা পয়সা দিবেন, খাওয়াইবেন পেট বুঝে ঠিকই, কিন্তু তারপরও তো আমাদের এটা নিয়ে চাষে যে আল্লাহ কিছু সওয়াব হবে। বান্দা করে দুইটা হক কথা সত্য কথা যদি শুনেই, যদি একজনও আমল করে আর সে যদি বেসতে যায়, তাহলে আমার সামনে বাঁচলে আমার ফেলাই দিতে পারবে। আমি আলেম হইলি যে আমি জান্নাতে যাবো এরকম কোন গ্যারান্টি আমার আসেনি। তাহলে আমরা তো বড় সওয়াবের লিগে আসছি, তাহলে এই সত্য কথাটা আপনার কাছে কইলে যদি আপনাদের কলিজায় আগুন ধরে, তারপরে বছর যদি কয় এই বলিবে দাও দিবি, বলিবে কথা করা তাতে আমার কিছু আসতে দেবে বাবা? মানে আপনারা এটা পারেন না, তাহলে ওয়াজ বন্ধ করে দিয়ে কত দিকটা যে ক্ষতি, এটা আমরা হিসাব নিকেশ করি শেষ পর্যন্ত। যাই হোক, আপনারা এইবার করছেন, আপনাদের কাছে অনুরোধ, যারা মাহফিল কমিটির লোক, যারা কর্মকর্তা, তারা সবাই এখানে নাই, না থাকলেও তো দূরে টাকা পয়সা গুনতে আসেন, আপনারাও একটু কানে শুনলেন। আগামী বছর থেকে আপনারা আগে হ্যান্ডেল পোস্টারে লিখে দিবেন এবং ঘোষণা দিয়ে দিবেন যে খবরদার কোন দোকানদার দোকানপাট নিয়ে আসবা না, রঙের মেলা আমি লিখে দিব না। মানুষ 3,000 থেকে 3 জন হোক, তাই ভালো। আপনাদের টাকা পয়সা কালেকশনে এই বাজার দেওয়ার সাথে আর এই টাকা পয়সা কালেকশনের সঙ্গে এই লোকদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা দেবার তারা দিবেই, এরা বাজার গিয়ে লোক রাইয়া টাকা দিবে না। হ্যাঁ, একটা সুবিধা আছে, দোয়ার মাহফিলের সময় লোক পাবেন না, ওরা দোকানপাট দিয়ে এক এক দোকানের সাথে 4-5 লোক আইছে, এরপর মাশাআল্লাহ খিচুড়ি দেয়া করছেন, দিয়ে গুলাফতে ঘুরে যাবে ওরাই এক পর্যন্ত। এইটা সুবিধা হবে। শেষ পর্যন্ত দেখলো কান্দাকাটি করবেন, যাহারে একর বুঝি খালি এলামু, এইটারে ছাপা করতে পারবে ওরা, এছাড়া আর কোন উপকার নেই। রাগ করেন না বাবা, একটা কথা তো কই গেলাম, গাইলেন আর যাই করেন, কিন্তু পরে চিন্তা ভাবনা করবেন যে আসলে তো তাই। দুনিয়ার ভিতরে বাবা রে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারল না, মওলাকে ডাক দেওয়া বড় মহব্বতের কাজ। এই জন্য দুনিয়ার ভিতরে মাবদাত যতই বান্দা যখন দোয়া করে, মোনাজাত করে, তখন রব্বানা বলে, কি বলে? রব্বানা হইল বড় মহব্বতের ডাক, আল্লাহ খুব খুশি হয়। এই জন্য দোয়া মোনাজাত করলে রব্বানা বলেনি, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা ফাগফির লানা যুনুবানা। যত মোনাজাত আছে তার আগে রব্বানা। আল্লাহর নবী বলে, আল্লাহ বলে, ইন্নাল্লাহা হাইয়্যুন কারীমুন ইস্তাহী মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সাফরা। রাওয়াহু তিরমিযী কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহ রসুল বলে আল্লাহ বড় সম্মানী, আল্লাহ বড় ভদ্র। ভদ্র বোঝেন তো? আরে ভদ্র মানুষের সামনে ধনী হোক গরিব হোক, আলেম হোক আর মূর্খ হোক, কত আলেম আছে বাবা অভদ্র ব্যবহার, বিবির সঙ্গে কেমন কথা কইতে হয় তাও কইতে পারে না, কিন্তু চাকর বদমাইশের মতন, ও নিজেই চাকরা, এই জন্য চাকরের মতন ব্যবহার আর বিবির সাথে, ওর ভিতরে ভদ্রতা নাই, যার কারণে বিবির সঙ্গে তুই মুই করে কথা কয়। আর আমার বিশ্বাস একদিন বন্ধুদের কথা কয়, আপনার শরীরে কেমন আছে, আপনি কেমন আছেন? মরুমালার কুতুব সর্বনাই কালো মানি সিলেট গেছি একসঙ্গে সফরে, ও না আমি তার ড্রাইভের কাছে কই ভাই কার হাতে কথা কয়, আম্মাজানের সাথে। তা আম্মাজান কি আপনি কয়? সে গেন, সে গেন শিখলাম সেখান থেকে। দেখছেন নিজের স্ত্রীর সাথে কি কয়, আপনার শরীরে কেমন আছে। আচ্ছা এই স্ত্রী তারপর খুশি হবে না বেজার দিতে পারে কোনদিন? আর যদি খেতে যাই দেখে মরিচ লিখে গেছে বেড়ায়, সেই খেতেই তালাক দিতে শুরু করছে। তার আগের দিন বিকেলে বাস্তব ঘটনা, আমার বাড়ি রাজক থানা, রাজক থানায় পাশে গ্রাম আপনার পাইকপাড়া ইউনিয়ন বৈরাগ বাজার, সেখানে আমার আত্মীয় বাড়ি আছে, আমার বোনের শ্বশুর বাড়ি। ছোটবেলা থেকে আসি যাই, সেখানে ওয়াজ মাহফিলে গেছি, মসজিদের ইমাম সাহেব 20-30 বছর ধরে থাকে, হেরে দিছে আধা ঘন্টার সময় এই ওয়াজটা করছে। মানুষ স্ত্রীর সঙ্গে স্বামী কেমনে ব্যবহার করতে তা বুঝে না, আর আইয়া খালি কয় হুজুর মহিলাদের একটু ওয়াজ করে, মানে খালি নিয়েই চলে তাকে ঠকাব, নিজেরা জিতু। এইরকম যদি করে মহিলাদের সাথে কেন, ওই যে বললাম আগের দিন বিকেল বেলায় খেতে দেখছে মরিচ, কাঁচা মরিচ বাতি হয়ে গেছে। বিবি কইছে এই বিকেলে যাইয়া মরিচ করে তুলে নিও। এক খেতের ভিতরে তুলতে গেলে 1 মণ 1.5 মণ মরিচ। বিবি সংসারী কাজ লইয়া পারে নাই, যায় নাই। পরের দিন সকালে যাই দে খেতের মরিচ সব পাইকে গেছে। কাঁচা মরিচের দাম হলো আলাদা, পাকা মরিচ কাঁচাটা বেচতে গেলে আমাদের ভেজাল, কেনে না সহজে। ওই খেতে যে দেখতে খেতের সেই তালাক আরম্ভ করছে। গতকালকে তুলতে কইছি তুললি না কে, আর 14 গোষ্ঠী সব গাই লেগা বাড়িতে হকারো তালিক দিয়া তালাক দিয়ে পিড়ে এবার খেদাইছে। একটা দুইটা দিলে তো হবে না, স্ত্রী কি সুমা দেবে? ও তো দেখলেই কই যে আল্লাহ তুমি খোদার গতবার ফল নাজিল করো না কে, আর আজ দেখা করে দাও না কে। ভালো ব্যবহার কিছু পাইতে হইলে নিজের ভালো ব্যবহার করা লাগে, কি বলে? একে বলে ভদ্র আলেম মানুষ। একজন এসে ভিক্ষা চাইছে, বাবা কিছু দেন, কামকে করে খেতে না, ওটা দেওয়া তুই পারলে দিবা, না পারলে না দিবা। ও আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষককে ধমক দিও না। আরেকজন সাধারণ মানুষ, মূর্খ মানুষ, কিন্তু সে আইসা চাইছে, এরপরে তার ডাকছে, বাবা আমার তো 500 টাকা নাই, আমার 500 টাকার নোট, একটু দাঁড়া। 3 জনের কাছে বাঙাইছে, বুঝলেন নেই? একজন কাছে গেছে কয়েন 5টা দিতারি, হেরে বাংলাই আবার একজন কাছে গেছে কয় আমি 2 দিতারি, বুঝলেন নেই? 100টা 50টা নোট দিয়া 3 জনের কাছে বাংলাইয়া তারে 10টা টাকা দিয়া মাথায় হাত গুলে বিদায় দিছে। ভদ্র কোন জন? ওই মৌলভী সাহেব নাই মূর্খ মানুষটা, যার ব্যবহার ভালো। চাইলে বাবারে না দিতে পারলো, মাথায় হাত বুলাইয়া বিদায় দেয়। আমার নবী বলেন তিরমিজি শরীফের হাদিস, ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন, আল্লাহ চিরজীবী চিরস্থায়ী, আল্লাহ বড় সম্মানী ভদ্র। ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি, আমার নবীকে ডাইকা কয় নবী গো, আমার কোন বান্দা বান্দি যখন আমি মাওলার দরবারে 2খানা হাত উঠাইয়া রব্বানা বলে ডাক দেয়,
আমি মৌলাই আমার ওই বান্দা বান্দি যতই গুনাহগার হোক, যতই অপরাধী হোক, ওদেরকে আমি খালি হাতে ফিরিয়ে দিতে আমি মৌলাই লজ্জা ভাই। এ আল্লাহর কি কোনো অন্যায় আছে? আল্লাহর কাছে কি আমরা কিছু পাবনি? ঠেকানি আল্লাহ এত অন্যায় করছি, গুনাহ করছি, এরপর আল্লাহ কয় যদি হাত উঠায় রব্বানা বলে ডাক দিতে দেরি হয়, গুনাহ মাফ পাইতে দেরি হয় না। কোথায়? দুনিয়ায়। কোথায়? দুনিয়ায়। কিন্তু দুনিয়ার জিন্দেগি চলে গেলে কিয়ামতে ফয়সালা হয়ে গেছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একদল জান্নাতে, একদল জাহান্নামে। এ জান্নাতে দিবি কি আল্লাহ হিসাব দিকে সারানি কি কম? আরে ফাক্কা ফাক্কা সব কিছু মিলাইয়া জান্নাতের যে উপযোগী হবে তার জান্নাতে দিবে। আবার হাজারো চেষ্টা করবে আল্লাহ মাফ করতে, দেখি মাফ করা যায় কিনা। দেন না, সুযোগ দিছে না। এত আজ বসে এত হইল, বাবাই বসে ওয়াজ শুনছে, চোখের পানি ফেলাইছে। ছেলে খালি ওই বাজারটা মস্তানি করছে, ঘুরছে। ফজরে নামাজ পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই। বাবা মা সকাল থেকে কি কইছে, বাজান আজকে কিন্তু আজ মাহফিল, এখানে থাকিস, নামাজ কালাম পড়িস, দাঁড়ি দাঁড়িয়ে নেই। এই যে দেখেন, এই যে সোনার সামনে যে পাশে কয়েকজন এই বইছে, এই যে কি হয়েছিল তো এসার সময়, আসরের সময়, মাগরিবের সময়। গোবিন্দ হুজুর কেমনে কইলেন, আরে বাবা আল্লাহ রসুল বলেন নামাজের বেনামাজিদের চেহারার ভিতরে আল্লাহ একটা সিল মেলে দেয়। ওই সিল দেখলেই বোঝা যায় কোনটা নামাজের, কোনটা বেনামাজি। এ আমার সোনার স্বামীরা, আমার বাবারা, তোরা তো মনে মনে কইবি এমনিও যাই না, আর আজকে আইসি ধরা ফুটে গেলাম। আমার দেখে আরম্ভ করি, আমাদের দেখে আরম্ভ করলো। তোর দেখে মারি না, পিড়াই না, বাবা ওয়াজ করি, কথা বলি। তোরা যদি মানুষের জাত হস, তাহলে তোদের ঘৃণা পিত্তা সরম কিছু দিলের ভিতরে লাগবে। আরে বাবা গর্ব গুইয়া দো, শব্দ গুইয়া দো, খসব গীত তাদের গর্ব শব্দ বজি ওয়াসাই। বাবারে আল্লাহ নবী বলেন, শোনো আমার ওরে সরকারি উলামায়ে কেরাম, তারা যদি তোমাদের এলাকায় যায়, গরম ভাষায় যদি কোনো কথাবার্তা বলে, তাও তোমরা নিয়ামত মনে কইরো। যদি নরম ভাষায় বলে, তাও তোমরা নিয়ামত মনে কইরো। কারণ তাদের নিজেদের স্বার্থের জন্য কিছু বলে না, তোমার স্বার্থই 1000 গুণ বেশি। কি বলে? এরা বলা যদি নামাজ হয়ে যায়, তবে আমার সাথে অর উপকার হবে 20 গুণ বেশি না? গর্ব গুইয়া দো, শব্দ গুইয়া দো, খসব গীত তাজ গর্ম শব্দ বজি ওয়াসাই। আল্লাহ রসুল ফরমান, গরম ভাষায় যদি কিছু বলে উলামায়ে কেরাম, তাও তুমি নিয়ামত মনে করো। নরম ভাষায় যদি বলে, তাও তুমি নিয়ামত মনে করো। এ তোমার বাবা তোমার সব দিবে, থাপ্পড় দিবে, সে তোমার দুশ্মন না। কি কর? দুশ্মনী। ছেলেরা বাইক শাসন করে, বাবা কি উপকার করলো না ক্ষতি করলো? তোমার বাবার চাইতে 1000 গুণ বেশি আপন হলো উলামায়ে কেরাম। তোমার বাবা তোমার নামাজের দাওয়াত দেয় না, বেনামাজি। বাবাই তবলিগ করে, বাবাই সর্বনাই যায়, বাবাই 3 বার হজ করে গেছে, কিন্তু ছেলেরে নামাজ শিখায়ও নাই, নামাজ পড়ায়ও না। কয় মাঝে মাঝে যাবি না, কয় আপনার আপনি করেন, আমরা তো এখন বুঝমান, আপনি আমার কথা কন কে? আসলে বাবা এইটুক কইছে তো থামছে, বাবার যে কয়েকটা তো থামকে দেয় না, এই কিছু ঠিক করছে। যাই বেটা, আমি বিয়ে ভাস করছি, তুমি এই পর্যন্ত আমাদের দিনের নামাজের কিছু শিখাইলে না, তুমি এখন দেয় নামাজ পড়তে যাস না কেন? তুমি নামাজ শিখেই তো পারে, নামাজের ট্রেনিং দিচ্ছে আমারে। 7 বছর বয়সের আগে সন্তানকে নামাজ শিখাও। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা। 7 বছর বয়স হইলে
নামাজের হুকুম দাও। ওয়াজরিব আলাইহা ওয়া হুম আবনাউ 8 সিনিনা, 7 থেকে 10 বছর পর্যন্ত তারা নামাজের জন্য বারবার হুকুম দিতেছেন, চাপ দিতে আছেন। এরপরে সে নামাজ পড়ে না, তখন পিড়ে দাও। প্রত্যেক নামাজের সময় 10টা খুঁজা ব্যাট মারো, তাবুক মারো। এরপর যদি নামাজ না পড়ে, বয়স 12 বছর হয়ে গেছে, বাবা তাবুক থামান। ফারিগা আলাইহা, বাবা তোমার আলাদা সংসার, তুমি আল্লাহ দিলে শেয়ান হইছো, বালিক হইছো। নাবালিক অবস্থা পর্যন্ত আমার দায়িত্ব ছিল তোমাকে লালন পালন করা, যেহেতু তুমি মুসলমানই না। মুসলমানদের সবচেয়ে 1 নম্বর কাম হইল নামাজ পড়া। অতএব নামাজি যখন তোমার ভিতরে নাই, আল্লাহ রসুল বলছে ফারিগা আলাইহা, ফারিক করে দাও, আলাদা করো, যাও। এই যে সহকারী চাউল আর সোয়াশের দায়িত্ব, বিবাহ শাদী কোনো কিছুর দায়িত্ব আমার নাই। বিয়া কি ফরজ নেই? আরে বিয়া তো সুন্নাত। বাবা মায় যেটুক করে এলো বাবা মার এহসান, আর বেশি যা করে এইগুলো এলো না জায়েজ, বুঝেন নাই? শান শওকত, খাওয়া দাওয়া, বিয়া খালি যাবার কবুল, এইগুলো সুন্নাত। আর যা করে সব হারাম, কবিরা গুনাহ, বেদাত, বিশরাত, এইগুলোই করে বেশি। কোনটা থেকে কোনটা কমু আছে, যেইটা কমু এইটাই তো ধরা খাইবেন, আর উল্টার দিকে বকবেন আমাদের মনে মনে। বোঝেন নাই কথাটি? এই জন্যই অনেক রাজনীতিবিদ যারা, তারাও রাজনীতি করে, রাজনীতির ভিতরে তো করে দুর্নীতি। রাজনীতি মানে দুর্নীতি। দুর্নীতি যদি না হয়, তাহলে রাজনীতিবিদ যারা, তারা একজন আলেমুল আমার রাজনীতি করতে দেখলে তার উপর রাগ হয় কেন? হুজুর আপনার কি কাম? তাহলে বোঝা যায় কি কামটা ভালো না, বুঝেন নাই? আর ভালো না দেখ কিন্তু কয় যে আপনার কি কাম, বোঝা যায় কি যে কামটা কি? কামটা তুমি করো কে? কামটাই যদি কাম হয়ে থাকে, তাহলে তুমি করো কে? তুমি রাজনীতি করো না যাই না, না শুই না। আর আমি রাজনীতি করি আল্লাহর কালাম, আল্লাহর পবিত্র কোরআন, এর যাই না শুই না, আমি রাজনীতি করি। কি কর? অতএব তোমার রাজনীতি ছিল বড়, আর আমার ডাইল সহি। আমি সহিটা করতে পারবো না, তুমি গলতটা করবা। যাই হোক, এই জন্য অনেক মানুষ, ওই রাজনীতিবিদ যারা, তাদের একটা শক্তি আছে, পাওয়ার আছে, রাষ্ট্রীয় শক্তি আমাদের আছে। এই বাদ বন্ধ কি খান ওইটু পেলে তাদের পাওয়ার। আপনারাও আমাদের মনে মনে কইবেন, যেই দিকে কথা কই সেই দিকে আপনারও ধরা, আমরাও ধরা। আমাদেরও হোলা ভালো যদি এরকম হয়, তাহলে আমরাও কি ধরা। আলিমালা মামিজি তাহলে ছেড়ে দেবেনি। বাবাই বলল হিসাব মালানো সে বলছে নিজের ছেলে মেয়েরা খাড়াইয়ে প্রস্তাব করে, এই কাজা এগুলো মিলে ছেড়ে দেবেন আল্লাহ। দুনিয়ার ভিতরে একবার মৌলারি ডাক দিলে মৌলাই সহ্য করতে পারে না, মাফ করে দেয়। কোথায়? দুনিয়ায়। কিন্তু জাহান্নামের ভিতরে ডাকতে ডাকতে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, কোরআনের কথা। রব্বানা আখরিজ মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, এরকম মৌলারি ডাকতে থাকবে রব্বানা রব্বানা বইলা। তখন আর কি করবে? কাম তো নেই, দোকান নাই, ভাত নাই, মোবাইল নেই। কি কম 3-4টা মোবাইল লয়ে গেলে ভালো হইব। এই জনেরা বাবা মারেও সেট করে দেয়, বাবা মা যদি জোয়ান বয়সে মরি তাহলে 4টা মোবাইল দিয়ে দিও কবরে। কবরে বইয়ে বইয়ে দেখতে পারবি, জাহান্নামে বইসা মোবাইল দেখতে পারবি। সময় হবে কোথায়? কি কর? এই কথা কই না, কুইজের ভিতরে আগুন লেগে জ্বলতে আছে, দাও দেও কুইজা। কি কর? একটু ফেরে ব্যথা ওই তুমি মোবাইল ধরার সময় হয় না, নিজের সুন্দরী বিবির দিক তাকাবার সময় হয় না। নারুল্লাহিল মুখাদাতুল্লাতী তাতালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এত তেজের তেজ, জাহান্নামে ফেলাইবার সঙ্গে সঙ্গে ফেলাইবা কাদেরকে? কারে ফেলাইবে? আব্দুর রহমান, আব্দুর রহিম, হরিপদ, কালীপদ। তা বাবা শোনেন, এইটা পরে বুঝাবো কেড়ে কারে কেরা কেরা যাবে জাহান্নামে। এ ফেলাবার সঙ্গে সঙ্গে
কলিজার ভিতরে আগুন লাইগা ধাউ ধাউ করিয়া চলতে থাকবে। যখন কলিজায় বাইরে যায় কথা কিন্তু কইতো যে আসলে তো আমার একটা জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়ে দিয়েছিল। তোর কি শিখাই দিয়েছে বাড়িতে তোকে মোর বিরা যে ওয়াজ মাহফিল পাশে দিয়ে কথা কইবি, দূরে যায় কথা কথা। আহা, কথার খেয়াল নষ্ট হয়ে গেলে আমি বয়ান করতে পারছি বাবা। হ্যাঁ, যখন কলিজায় আগুন লেগে ধাউ ধাউ করবে জ্বলবে, মানুষগুলা জাহান্নামের ভিতরে দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করিয়া দিবে। একবার এই প্রান্তে যাইবে আর একবার ওই প্রান্তে যাইবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ইন্নাহা আলাইহিম মুসাদাতুম ফি আমাদিন মুমাদ্দাদা। এ ফেরেশতারা এই নাফরমানদেরকে ধরো। জাহান্নামের ভিতরে বড় বড় লম্বা লম্বা আগুনের খাম্বি আছে, এই খাম্বির সঙ্গে পিস মোড়া দেয়া বান্ধ, হাতে বাঁধবে পায়ে বাঁধবে। বাবা, দৌড়াদৌড়ি লড়াছড়ি করার উপায় নাই। এরপরে নিচের ঠোঁটটা জুলটা পড়বে নাভি পর্যন্ত, উপরের ঠোঁটটা যাইবে মাথার অর্ধেক পর্যন্ত। দাঁত গুলা বাহির হইয়া যাইবে, দুই দাঁতের মাঝখানটা জিব্বাটা লম্বা হইয়া বাহির হইয়া যাইবে। দাঁতে চাপ লাগিয়া কাইটা ধরধরে রক্ত পড়তে থাকবে। কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া রক্ত পড়বে। চিৎকার দিতে দিতে গলার সার ফাইটা রক্ত বাহির হইবে। 3 রক্ত এক জায়গায় গিয়া জমা হবে। কয় রক্ত? চোখের পানি রক্ত আর জিব্বা কাইটা রক্ত বাহির হইবে, গলার সার ফাইটা রক্ত বাহির হবে। রসুল আমার ফরমান, এত বড় নদী হইয়া যাইবে। লাউ আন্না সুফুনান উযিরাত ফিহা লাজারাত ফিহা। ওই চোখের পানি আর রক্তের নদীর ভিতরে 40 খানি স্টিমার যদি পাশাপাশি ছাড়িয়া দেয়, চলিয়া যাইবে একটার সঙ্গে আর একটা ছোঁয়াও লাগবে না। বাবা, সহ্য করতে পারবা? কোথায় কি বলবা? যত মাওলারে ডাকবে, দুনিয়ায় ডাকলে খুশি হইত, কিন্তু জাহান্নামে যত ডাকবে ততই আল্লাহ রাগ হইবে। শেষ পর্যন্ত রাগ কইরা ধমকি দিয়া জাহান্নামের আগুনকে আবার ডাবল করে হুকুম দিবে। জাহান্নামের আগুন গুলা গালিসার গোস্তের পরে চালাইগা, গালিসার গোস্ত গুলা পুড়িয়া বুনা হইয়া খইসা যাইবে। হ্যাঁ, যত ডাকবে মাওলাই একটা ডাকেরও সাড়া দিবে না, জবাব দিবে না। জাহান্নামের দরজার সম্মুখে দারোয়ান থাকবে মালিক ফেরেশতা। মালিক ফেরেশতাকে ডাইকে বলবে, ও ভাই মালিক ফেরেশতা, মাওলাকে এত ডাকা ডাকি, একটা ডাকেরও জবাব দেয় না। জাহান্নাম থেকে বাইর কইরা আবার দুনিয়ায় পাঠিয়ে দেখ। 1000 বছর যদি হায়াত দিত, এক ওয়াক্ত নামাজ দুনিয়ায় পড়ি নাই, সিজদায় পড়তাম মৃত্যুর আগ পর্যন্ত, সিজদার থেকে মাথা তুলতাম না, আবার যদি দুনিয়ায় দিত। তাই মাওলায় দুনিয়ায় পাঠাও আর না পাঠাও, হ্যাঁ বা না একটা জবাব নাইলে মাওলায় জবাব দিয়া দে। কথাই তো কয় না। ও ভাই মালিক ফেরেশতা, আপনি তো আল্লাহর বুঝাই কন, একটা জবাব নাইলে দেখ, হ্যাঁ খুব নাইলে। মালিক ফেরেশতা বলবে, মাবুদ, তোদের কান্নাকাটি চিল্লা করলাই কানে জ্বালা ফলা ধরিয়া গেল। আপনি যদি ঘৃণায় ওদের সঙ্গে কথা নাও বলেন, আমার কাছে হ্যাঁ বা না একটা জবাব দিয়ে দেন। قال الله تعالى بلسان مالك بعد قبض الدنيا مرتين। বাবা, আমার নিজের কথা বলি, আল্লাহর কোরআন, নবীর হাদিস, তাফসীরে জালালাইনের ইবারত। হ্যাঁ, আল্লাহ বাদা কবদ দুনিয়া মাররাতাইন, 4 লক্ষ বছর পরে আল্লাহ একটা জবাব দিবে। মালিক ফেরেশতা, ওই জাহান্নামী নাফরমানদেরকে বলিয়া দাও, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, তোরা এই জাহান্নামী পড়িয়া থাক, আমি মাওলার সঙ্গে আর পেছাল পারিস না। বাবা, এরপরে আবার ডাক দিবে, ও ভাই মালিক ফেরেশতা, একটা কথা শোনেন, আর একটা কথা শোনেন। ওয়ানাদাউ
ইয়া মালিকু লিয়াকযি আলাইনা রাব্বুকা, আল্লাহ যখন জাহান্নাম থেকে বাহির করবেই না, এখানেই পড়িয়া থাকতে বললো, তাহলে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করো, আল্লাহ যেন জাহান্নামে আমাদের মওত দিয়ে দেয়, মৃত্যু দিয়ে দেয়। আমরা এত কষ্ট আর সহ্য করতে পারি না। তখন ওই মালিক ফেরেশতা 80 বছর পরে ওদের ডাকের জবাব দিবে। দুনিয়ার 1000 বছরে আখিরাতের একদিন হবে, এর 80 বছর পরে জবাব দিবে মালিক ফেরেশতা, ক্বালা ইন্নাকুম মাকিসুন ইসবিরু ওয়া লা তাসবিরু সাওয়াউন আলাইকুম। এ নাফরমানের দলেরা, তোমরা কি জানো না একবার মৃত্যু শেষ হয়ে গেছে, আর দ্বিতীয়বারে জাহান্নামে মৃত্যু হবে না? তোমরা সহ্য করতে পারো আর নাই পারো, জাহান্নামী পড়িয়া থাকো। ফালাম ইয়াতাকাল্লামু বাদাহা আবাদা ইল্লা কাল কালবি আও খিনজির। তাফসীরে রুহুল মানিতে লিখছেন, এরপরে জাহান্নামী মানুষ আর কথা বলতে পারবে না, শুধু কুকুরের মতো ঘেউ ঘেউ করতে পারবে আর শুয়োরের মতো ঘট ঘট করতে পারবে। মানুষের ভাষায় কেউ কারোর সঙ্গে কথা বলতে পারবে না। আল্লাহ তখন বলবে, হে ফেরেশতারা যাও, এইবার জাহান্নামের জানলা দরজাগুলা চতুর্দিক থেকে বন্ধ করে দাও। জাহান্নামের জানলা দরজাগুলা চতুর্দিক থেকে বন্ধ করে দিবে। জাহান্নামের আগুনে জ্বলতে 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 কলিজার কিছু থাকবে না। এ বাবা, ওদিকে জান্নাতি মানুষ জান্নাতের ভিতরে যখন কদম বাড়াইবে, 100 বছর 150 বছরের বৃদ্ধ যদি ইন্তেকাল করে, আর দুনিয়ায় একদিনের শিশু যদি ইন্তেকাল করে, জান্নাতের দরজায় কদম বাড়াবার সঙ্গে সঙ্গে 32 বছরের নওজোয়ান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কেবল দাড়ি মোছ জ্বালাবে জ্বালাবে বাপ, নওজোয়ান যারে তারে দিবে আল্লাহ। জান্নাতের উপযুক্তিও তো লাগবে, কি কর? কারা যাবে জান্নাতে, কারা জাহান্নামে যাবে, কথাটা পরে বলি। কি বাবা, সময় হয়ে গেছে, তার দোয়া মোনাজাত দিয়ে দেই, আগেই যান কে? মানুষই কয়জন, 2-3 জন একসঙ্গে উঠতে গেলে থাকেই কয়জন, কি কর? সব ওয়াজের মানুষ আস্তে আস্তে যাইব গে, এরপর বাজাই দেওয়া মানুষ আইয়ে বড় আস্তে আস্তে, কি কর? ওয়াজের মানুষ থাকবে না। যতই কন হুজুর আমরা ব্যবস্থাপনা করি, থাকুন রাখনের লিগা, ওয়াজ যারা শোনে তারা ওই ব্যবস্থাপনার জন্য বইয়ে থাকে না। তো যাই হোক, আপনাদের মূল মকসদ তো হয়ে গেছে। সংক্ষিপ্ত আকারে এই কথাটা আমি শেষ করতেছি বাবা, করতে একটু সময় লাগবে, কিন্তু শুনবেননি কমনি। আল্লাহ, জান্নাতি মানুষ 32 বছরের নওজোয়ান হবে। এক একজন জান্নাতীকে স্বাগতম জানাইবে 80,000 গিলমান। এরা জান্নাতের খাদেম, দূরের মানুষ না, বাড়া করা মানুষ না, বুঝেন না? মিছিল মিটিং এ বাইরে মানুষ বাড়া করিয়ে নেয়, গাড়ি ভাড়া দেয় নেতারা, সব ধরনেরই হুজুর নেতারা হইল গাড়ি ভাড়া দিয়ে মানুষ নেয়। আবার এমনি যারা স্বাভাবিক পাবলিক নেতা তারাও গাড়ি ভাড়া দিয়ে নেয়। কি কথা? আমি আজ থেকে আরো 27 বছর আগে, তখন মনে হয় পাওয়ারে বিএনপি মনে হয়, জজকোট মসজিদে প্রথম নামাজ পড়ানো শুরু করছি, জুমার নামাজ। চাকরি শুক্রবার তো জুমার নামাজ ওইটা বাইর হয়েছি, ওই সাকারি ভর্তির ভাত দেয় রাস্তা মেইন রোডের কাছে, সদরঘাটের ওদিক থেকে বিরাট মিছিল আসতেছে। একটা আওয়াজ বুঝি, আর বুঝি নাই, মাইকে কয় মানি না, মানবো না, আবার একটু ঝাঁকি দেয়। তো ওই জজকোটের কাছাকাছি আইসে সাকারি ভর্তির গড়ি দিয়া 4-5 জন যুবক পোলা হন বাইকে যাইতেছে মিছিলটা, এদিকে যায় মানি না, মানবো না, মানি না। আমি দোষটা আমি তো বুঝি নেই তখন করে বাপ কায়দা, কি রে বাবা তোর দাবি কি? কি মানি না, মানবো না, কি কি দাবিটা কি? হুজুর জানি না, জানবো না। ফলাসটা হুজুর 50টা করে দিয়েছে, ঠিক এইতেছে, খালি এইরকমই মানি না, মানবো না। এই সদরঘাটটাই বলতে আইসি, তা শেষ হয়ে গেছে, হুজুরের লিগা ভেঙে যাই গেছে। একেবারে সাধারণ একজন জান্নাতি মানুষ, ভাড়া করা লাগবে না, তার নিজস্ব মানুষ যারা তার খেদমত করবে, খাদেন, এভাবে কতজন? 80,000।
আর বড় যারা উপরে লেভেলের মানুষ যারা সর্বনাই সাহেব, সাইফুল হাদিস সাহেব, আমার ছবি সাহেব রহমাতুল্লাহ, তাগর জন্য কেমন হইব? গেলমান হইল আরবিতে এই পুরুষ লোক গুলা 3 শব্দে ব্যবহৃত হয়। একটা হইল সবিয়ন, একেবারে ছোট্ট শিশু যারা, তাদেরকে আরবিতে পুরুষ ছেলেদেরকে বলা হয় সবিয়ন, ছোট্ট শিশু। যদি 10 বছর বয়সে হয়, 10 থেকে 12 বছর পর্যন্ত এদের নাম হইল গোলামন। গোলামনের বহু বছর গেলমান, মানে 10 বছর 11 বছর ছেলে পড়া টকবক টকবক করে। আর 12 বছরের পরে নওজোয়ান যেগুলো, তাদেরকে বলা হয় রাজুলুন বা রিজালুন। বুঝলেন? এই বহু বছর রিজালুন, 1 বছর রাজুলুন। জান্নাতি খাদেম তারা সব হবে গেলমান। বুড়া মানুষ দিয়ে খেদমত করলে মালিকে শান্তি পাইনি বেশি। কি কন? আরে আরে কোটি কোটি ফোলা মানে এত কথাই বোঝে না, এই জন্য টাগরা ঠাগরা খেলে। নওজোয়ান, নওজোয়ান হবে হবে বাপ, এখনো বালেক হয় নাই, 10 বছরের বালেকের আকারে। তাই এত সুন্দর চেহারা। ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। ইরে মুক্তার মার্বেলের মতো গড়াগড়ি দিতে দিতে আসবে। ওরা একটু খাটো আকারে, তো যখন দৌড় দিবে তখন ডিগবাজি দিবে। ডিগবাজি বুঝুন তো, তালবাজি দিয়ে আবার দাঁড়াই যাবে। তাও এই অবস্থায় প্রত্যেকের হাতে থাকবে বাদ্যযন্ত্র। একজনের হাতে 2টা 3টা 4টা এই বাজাইবে। এটা এক ঠাকুর দেয়, এক ঠাকুর দেয়, এটা খুব দেয়, এটা টোকা দেয়। দুনিয়ার ভিতরে যে বাদ্যযন্ত্র গান বাজনা না যায় হারাম, কবিরা গুনাহ, কিন্তু জান্নাতের ভিতরে না যায় বলতে কিছু থাকবে না, সব যায় চুরি। দুনিয়ায় শালি সারা করে দেখা, শালি করে দেখা, ভাই বউ করে দেখা হারাম, কবিরা গুনাহ না যায়। কিন্তু জান্নাতের ভিতরে কি সব যায়। কেন? হয়তো শয়তান থাকবে না, মন খারাপই হবে না, একজনের দিকে আর একজন তাকাইব না, খারাপ মন করবো না। এদিকে মাঝখানে একটু জায়গা ভাগ খুঁজে দিব, সেখানে 72 জন জান্নাতি মহিলা। তাদের কেন আঙ্গুলের সুরাত যদি দুনিয়ায় প্রবেশ করত, সূর্যের আলো বন্ধ হয়ে যেত। তারা গান গাইবে, গানে টান দিবে, স্বাগতম জানাইবে। দুনিয়ার ভিতরে নেতা নেত্রীকে পাশ করে আইলে স্বাগতম জানায় না, গানটা গাইবনি। কি গান? হাজার হাজার কোটি কোটি গান জান্নাতি মহিলারা জান্নাতের ভিতরে তার স্বামী গরু শুনেই। কিন্তু এই হাজার হাজার কোটি কোটি গান আল্লাহ রসুল জানতেন এবং সব শুনতে, কিন্তু রসুল গাইয়া শুনে নেই, এই জন্য যে দুনিয়ায় গান জায়েজ হয়ে যাবে। কিন্তু একটা গান উপমা স্বরূপ, তাও তার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে শুনেছে, বাবা জান্নাতি মহিলারা এই সুর দিবে। একটা গানের মাত্র 2টা লাইন। সব কোরআন হাদিস গাইতা, সব সিয়াসতের কিতাবাদি সব মিল্লা একটা গানই হওয়া যায়। কি গান? গাউনি গানটা ইয়ারফানা বিআসওয়াতিহিন্না লাম তাসমাইল খালাইক মিসলাহা ইয়াকুল্লা নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুন নাইমাতু ফালা নাবিসু নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। জান্নাতের হুরেরা যদি শুনলে কয়, আমি তো কইলাম যেমন তেমন শোনা যায়, পাগল অস্থির হয়ে যাবে। আয়েশা হাত ধরাধরি করে নিয়ে যাবে, বন্ধু তাড়াতাড়ি আসেন। আবে হায়াতের কূপের পাড়ে বসাইয়া, স্বর্ণের চেয়ারে বসাইয়া, স্বর্ণের পেয়ালা ভইরা আবে হায়াত দ্বারা গোসল দিবে। জান্নাতি লোকটার পূর্ণিমার চাঁদের মতো চেহারা হবে। 72 জন মহিলা 72 সেট পোশাক নিয়ে হাজির। দুনিয়ায় একজনের জায়গায় যদি 2 জন বিবি হয়, কি কন? বাংলাদেশের তো কোনো কথাই নেই, তাহলে জেহাদ যুদ্ধ শুরু হয়ে যায়। বাবা তুমি এই বাদামটা বাইরেতে খাইয়া সুন্দর করে দাও, মসজিদে দাও, পানি আছে, গ্লাস আছে, গান শুনতেইছো, আনুমতি গান। তো বাংলাদেশ
দেশে তো সংসার নেই, একটা জেহাদের মজা নেই যায়, দুই বউ থাকলে কি কম। শরীয়তে জায়েজ রাখছে সাইডা, কিন্তু আমি সবসময় ওয়াজ করি বাবা এই সুন্নাত পালন করতে গিয়েও না, জাহান্নাম বুঝে দিবি। বিশেষ করে ওলামায়ে কেরাম তারা যদি করো, আগামীকালকেই যত ডহেরি ওয়াজ করো আর যত সুন্দর বক্তাই হও, কালকেই পেপার পত্রিকায় এবার ফিরা কিনে কয় ফিরার মতন মোবাইল, আরে ফিরির মতন মোবাইলে তো কি জানি কয় টিভি, ওই যে দুইটা দিয়ে বইটা লাগবো। প্রেম করছে কতদিন রয়েছে, বিয়ে করে নেই, সাথে কাবি নেই, সরাই নাই, এলে হারামি করছে, বদনাতি করছে, ওই মহিলার সাজাই আবার হ্যার নামে কেস দেবে একটা। এই সুন্নাত আদায় করতে দেইয়া, হাউস করতে দেইয়া, মানে শরীয়তে যে জায়েজ আছে একটাই না বসাইলে আর একটা করো। আল্লাহ রসুল কইয়ে দিছে আলাইকুমুস সাওম, রোজা রাখ, নফসরে দমন কর। তুই এই সুন্নাত পালন করতে গিয়া দেশের দেশ বরণ্য দেশের ভিতরে একটা অরাজকতা শুরু হয়ে যাইও। মামুনুল হকের মতন মানুষ, সাইফুল হাদিস সাহেবের ছেলে, এত বড় এত বক্তা, এবং তার হাজার হাজার ভক্তবিন্দু মিয়া, কিন্তু এক মাইল লোক দিয়ে তার কাছে দেখছেন। এই যদি নইয়ে না যাইতো হেনে, তাহলে মেয়ে তো দর্ত ঠিকই, কিন্তু এত কাজ করতো না, বসিয়ামাই গেলেই যেত না, এত জামিন কাটতো না। কি কন এই যে ভালো চেহারা তো, খবরদার দেখে ঢুকে রেখে এই ঘটনাটা মূল বিষয়ের ভিতরে আহে বেশি। বেড়ারা তো যারা মূর্খ মানুষ, তার বউ তো মূর্খ, দাও নিয়ে খাই খায়, বিয়ের ঘর বিয়ে কোবাই ভাড়া করে দিবে, আবার চেনুস পরে মুই বলেছিলাম আইয়া তোর গোষ্ঠী উদ্যোগ করে শেষ করে এলাম, এ কয় বয়তো পারে না দুই বিয়া। আর মৌলবী সাহেবরা ঘরের বউ তো ভাই মৌলানা শাহ, হ্যাঁ কিছু কয় না, কিন্তু সমাজে এই জন্য আমি সবসময় নিষেধ করি, খবরদার সেই যুগ নাই। মানুষ অশান্ত, মহিলারা এলো বিক্ষোভ, আর বিশেষ করে বাঙালিদের মহিলারা, তারা দুই বিয়াস দেখতেই পারে না। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ সবার চাইতে কম দাঁড়ি দিবে, তারে দিবে ৭২ জন, দুনিয়ার মহিলা দিবে 2 জন, আর জান্নাতের মহিলা যেগুলো আল্লাহ কেমন দুনিয়ার শুরু থেকে তৈরি করিয়া সিন্ধুকের ভিতরে আটকে রাখছে, এগুলা জীবন আর কোনদিন বাইর হয় নাই। ১,২,২,২৪,০০০ পয়গাম্বার আসছে, কেউ দেখে নাই, খালি একজন নবী জীবনে একবার দেখছে, তিনি হলেন আমার নবী, আপনার নবী। জিবরাইল আলাইহিস সালাম আগে যায়, আল্লাহর নবী পিছনে যায়। জান্নাতের ভিতরে বড় বড় খিমা টানানো, খিমার দরজার সামনে দেখে একজন সুন্দরী মহিলা তারাই দিছে, সুন্দর পোশাক পরিধান করে। আল্লাহর নবী যতই মহিলা দেখে ততই মাথা নিচের দিকে দেয়। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা দুনিয়া না, এটা বেহেশত, আপনি মুখ উঁচা করে হাঁটেন, কোনো গুনাহ নাই। আল্লাহর নবী তারপর একটু দ্বিধা সংকোচ হয়, দুই পাশের থেকে মহিলারা আল্লাহর নবীকে সালাম দিতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গেছে কত দুধে কয় দিবে, কোন বেজালে বললাম, খালি মাইয়া লোকেরা সালাম দেয়, কেরা কারা? বলে মাবুদ গো, আল্লাহর নবী গো, আপনি কোরআন শরীফে আয়াত তেলাওয়াত করছেন যে জান্নাতি মহিলাদেরকে আল্লাহ জান্নাতি হুরদেরকে আল্লাহ তৈরি করিয়া যার সিন্ধুকের ভিতর আটকাই রাখছে, যাদের কোন জিন ইনসান কিয়ামত পর্যন্ত কেউ কোনদিন স্পর্শ করে নাই, এরা শুধু কাল কিয়ামতের জান্নাতি মানুষ যারা হবে, যার নসিবে যার জন্য যেজন লেখা তাকেই দেখবে, তারাই শুধু দেখবে। এই মহিলারা আপনি মেরাজের রাত্রিতে জান্নাত ভ্রমণ করবেন, এই জন্য তার আল্লাহর কাছে দরখাস্ত লিখছে, মাবুদ গো, জীবনে তো কোনদিন সিন্ধুকের থেকে বাহির করেন নাই, কিন্তু আল্লাহর নবীর সম্মানে আমরা একটু বাহির হইয়া আল্লাহর নবীকে একটু সালাম দিব এবং আল্লাহর নবীকে একটা জান্নাতি গান শোনাবো। এর কারা? কই জান্নাতি হুরেরা, আপনি একটু দাঁড়ান, এরা গান শুনে, ওই গান নেই আইয়া সবে বেরাজের পরে আইয়া সাহাবাগরে শুনাইছে, জান্নাতি মহিলারা এই গান গাইবে, দুনিয়ার মহিলা হইবে 2 জন, আর জান্নাতি মহিলা হবে, জান্নাত আল্লাহ নিজে কুদরতে তৈরি করিয়া লুকিয়ে রাখছে, এর হবে ৭২ জন। কয়জন? আরে আল্লাহর নবীর 14 বিবি ছিলেন, একসঙ্গে ছিলেন 11 জন, তার জন্য আল্লাহ স্পেশাল করছে। 11 জনের ভিতরে সবচেয়ে সুন্দরী ছিলেন
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি সুন্দরী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন গুণ জ্ঞান বেশি, কিন্তু সুশ্রী ছিল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সবচেয়ে সুন্দরী বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর একটা কথা জিজ্ঞাসা করি। বলি কি? মাকমুন, এর অর্থ কি? বলে সিন্ধুকের ভিতর আটকিয়ে রাখবে, মুক্তার মতো লুকান লুকায়িত থাকবে। এরপরে সূরা আর রহমান আর সূরা ওয়াকিয়া তো কইতে সময় নাই। আল্লাহ নবী ব্যাখ্যা করে জান্নাতুল হুরের এত সুন্দরী, এত সুন্দরী, এত সুন্দরী, ডিমের ভিতরে কুসুম কুসুমের রং, দেশি ডিম, ওই পিডা না, পোল্ট্রি ডানা, এর কুসুম তো বেশি, এরা বাল দেওয়া যায় না। হ্যাঁ দেখছেন না, আগে এমনও আছে দেশি ডিমের কুসুমটা কি যে রং, বাংলার সাথে সাথে জগজগ করে। এইরকম হুজুর একটা কথা বলি কি, জান্নাতি পুরুষেরা যখন এত সুন্দরী মহিলা জান্নাতের ভিতরে গিয়ে হুর পাইবে, দুনিয়ার কালা পোষা মহিলা বিবি দুইজন পাইবে, এর তুলনায় তাদের তুলনায় তো দুনিয়ার মহিলারা কিছুই না। এগুলোর দিকে ফিরে চাইব। হুজুর এত কষ্ট করলাম দুনিয়ায়, স্বামীর মন জোগাইলাম, স্বামীর পায়ের নিচে স্ত্রীর ভেষ্ট, স্বামীর ছেলে ফেলে লালন পালন করলাম, পায়খানা ধুইতে 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 আধ বন্ধ বানাই ফেলাইলাম। এত সুন্দর চেহারা নিয়া বিবি স্বামীর বাড়িতে যায়, যেমন টুকটুকে আলতার ভিতরে দুধ মিলানো, হাতের আঙ্গুল গুলা দেখলে চুমা দিতে মনে চাইতো। মাছ ধুইতে 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 কালির কলাই গসতে গসতে 10 বছর পর দেয় সানের মতো হয়ে গেছে। মরণকালে হাত পা নিয়ে যাব, উঠবো কিয়ামতের ময়দানে। ওই জান্নাতি হুর যে কোনোদিন বাতাসও লাগে নাই, তাদের মোকাবিলায় আমাদের দিকে ফিরে চাইব। আল্লাহ রসুল বলে, উম্মে সালমা রে এই চিন্তা করছো? বলে হ্যাঁ। বলে এই জান্নাতি হুরের চাইতে 1000 গুণ বেশি সুন্দর জল্লাই দিয়ে দেবে দুনিয়ার মহিলাদেরকে। দুনিয়ার বিবিও তার বিবি হবে, কিন্তু ওই মহিলাদের সর্দার হবে দুনিয়ার বিবি। এই জন্য তার কোনো আফসোস থাকবে না। আরো কইবে যে হারে আমার স্বামী যদি আরো নেককার হইত, তাহলে আরো হুর পাইতো, এদের মাতবাড়ি আমি করতাম। তারা দুইজনে দুনিয়ার বিবিকে নিয়ে যখন কথাবার্তা বলবে, অন্য অন্য জান্নাতি ঘরেরা দূরে দাঁড়াই থাকবে, বইতে কাছে দেবে না। খবরদার, সাহেব বেগম কথা কইতাছে, এই আগাস নে, আর বাহারা দিবে, নিষেধ করবে। অনেক কথা, অনেক কথা। 3 ঘন্টা লাগবে শুধু এই আয়াতটুকুর ব্যাখ্যা করতে, সূরা আর রহমান। এখন যেই কথা আমি বলতেছিলাম, বাবা জান্নাতের ভিতরে গোসল দিবে 72 জন, 72 সেট পোশাক নিয়ে হাজির হবে। মনে আছে তো? অসুবিধাই নেই আপনার। তখন দুনিয়ার ভিতরে যদি একজনের জায়গায় 2 জন বিবি খায়, কোন বাজারে যান আপনারা বেশি? বোধেশ্বর বাজার চাইছে দুপুর বেলায় নিয়ে সদাই ব্যাটি এক বোঝা লই আইছে, এই ঘরের দরজায় আমার এক গ্লাস পানি দাও, তাড়াতাড়ি পানি বেশ লাগছে। 2 বিবি যদি 2 গ্লাস পানি নিয়ে হাজির হয়, একজনের গ্লাস ধরলে আর একজনের আগের চড়ে আসার দিয়ে গ্লাস ভেঙেই ফেলে। কি কন? কিন্তু জান্নাতের ভিতরে একজনের পোশাক গ্রহণ করলে আর একজনের বেজার হবে না। বন্ধু সব সময় আমরা আপনার পরে রাজি। একজনের সেট গ্রহণ করলে অপরজনে বেজার হব না। পোশাক পরিধান করবে বলে চলেন নাস্তার কক্ষে। নাস্তার কক্ষে গিয়ে দেখে 100 খানা দস্তরখান বিছানো, কয়েক চরমনে মুড়ি দিছে, ঘরের ভিতর নেই দস্তরখান। বাথরুমে যাই দেখি কুল বিলা নাই। কি করেন? মুসলমানের খাতায় নাম উঠছে। বগরের ভিতরে দেখি মেশাক নাই, আসেনি। মেশাক আসেনি, কার কার আছে দেন দি। চলতে ফিরতে কষ্ট হয়, এই জন্য চিকনটা রাখছে। বাসায় তো আছে মোটা মেশাক। অতএব বাবারে
দস্তরখান মিশাইছে 100 খান, জান্নাতের ভিতরে থাকবে দস্তরখান। প্রত্যেকটা দস্তরখানার ভিতরে 100টা করে পেয়ালা। কতটুক? প্রত্যেকটা পেয়ালার ভিতরে 100 প্রকারের খানা। খাইতে আরম্ভ করছে, নিজে খায়, মহিলারা পুরেরা খায়, বাধা বিঘ্ন নাই। কিন্তু বউ হয় নাই এখনো, কিন্তু কইলাবাড়ি আইসে মহিলা, বিয়ে শাদী হয় নাই। দুনিয়ার ভিতরে নিয়ম হইল আগে মেরিজ হয়, পরে লাভ হয়। বুঝেননি? আগে কি হয়? মেরিজ মানে বিয়ে হয়, পরে ভালোবাসা হয়, স্বামী স্ত্রীর মহাব্বত হয়। এরা মুসলমানদের কারবার। আর আখন্দা কুখান্দা মানুষের ঘোড়া ভান, এগুলা আগে লাভ হয়, পরে মেরিজ হয়। দেয়ার ইজ লাভ মেরিজ। কি কোন এ তো মুসলমানের কাম না। আগে কি হইব? মেরিজ হবে, বিয়ে হবে, পরে স্বামী স্ত্রীর মহাব্বত হবে। এইটাই জায়েজ পদ্ধতি। কিন্তু আখান্দা কুখান্দা বলা মানে আগে করে লাভ করে, পরে লাভ মেরিজ করছি। কত ভালো কাম করছো, এটা পরে টের হয়, কিন্তু আগে হয় না। রাগ করিস না রে বাবা। সামাজিক কিছু কিছু কথাবার্তা বললে যারা আছে এই ধরনের অপরাধী, সেই অপরাধের কথাই বললে তার ঘাড়ে গিয়া পরে, মাথার পর পরে। আর সেই লোকটাই মনে মনে কয়, ওই দেখো ওই যে আমাকে খোঁচা দিয়ে দিচ্ছে, ওই আমার দেখতে হবে, এই ওয়াজ আরম্ভ করছে। বুঝলেন নেই? আমি তো করতেছি, আমারও আজ কোরআন হাদিসের ওয়াজ যখন যেটা আসে, কিন্তু এই ওয়াজের দোষী যে যেটা, হে মনে মনে কয় যে আমার দেখে কইতেছে। কাঁড়াল চোরের কিসের মতো, বুঝলেন নেই? কাঁড়াল চোরের কেমন নাম লইছে যে চোর আহে মাথায় দিছে, যিনি কষ্ট শৈল কিনা এরকম অনেকের মাথায় হাত চলে যায়। রাগ করো না বাবা, এই কাম করো না। খুব খারাপ, খুব খারাপ ভবিষ্যৎ। শান্তি যদি পাইতে চাও, সুন্নতি তরিকা ইখতিয়ার করো, শান্তি বাবা। অন্তত দুনিয়ার জিন্দিগি তো কয়দিনের জিন্দিগি বাবা। এই যে সেদিন শুরু করলাম কাঁচা চুল কাঁচা দাড়ি লইয়া, 42 বছর কেমনে কেমনে দিন গেল। কি গম ওই যে ছেলে কয়েকটি করলো যে 1904 সালে হুজুর মাথায় ভাগ দিয়েছেন। এই যে বদেশ্বর হাফিজ গিয়াসউদ্দিন সাহেবের মাদ্রাসায় আমি ওয়াজ করছি, ভাগ দিয়েছি। এরপর মান্না হাফিজের মাদ্রাসায় ভাগ দিয়েছি। 1919 সালের ভিতরে 95, 96, এরপর 86, 87, 84 সালের থেকে বয়ান শুরু করছি। মন দেখেন 40 বছর হয়ে গেছে। তারও আগের থেকে 80 সনের থেকে শুরু হয়ে গেছে। তখন ছাত্র ছিলাম। এই মনে হইল যদি সেদিন শুরু করলাম আর শেষ হয়ে গেল। দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে। তোমরাও তো পাবে বাবা, কেমনি চলে যাবে সময়টা বাবা। আসল মূল কথা বাবা, দুনিয়ার জিন্দিগি ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দিগি চিরস্থায়ী। বলি কেন জান্নাত আর জাহান্নামের বয়ান? দুনিয়ায় যা কিছুই করো আর না করো, শেষ পর্যন্ত ঠিকানা তো দুইটা, এটা জান্নাত আর একটা মরণের বিছানায় পড়ার পরের থেকেই নেককার জান্নাতের সাথে সম্পর্ক, বদকার জাহান্নামের সাথে সম্পর্ক হয়ে যাবে। কি করবো বাবা? কানলেও তো কাজই করবো। আওলা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা ফাওলা। দুনিয়ার জিন্দিগি আল্লাহ বন্দিগি করতে পাঠাইছে। বন্দিগি যদি না করো, নামাজ রোজা যদি না করো, আল্লাহ দুনিয়ায় সহজে ধরবে না। ধরবে হইল 4 জায়গায়। কয় জায়গায়? আওলা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা ফাওলা। 1 নাম্বার ধরা খাবা মওত কালে, কেউ ফিরিতে পারবে না। 2 নাম্বার ধরা অন্ধকার কবরে 40,000 বছর থাকা লাগবে। 3 নাম্বার ধরা কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। 4 নাম্বার জাহান্নামে যাওয়া লাগবে বাবা। ধরা খাইবা, এই ধরার থেকে কেউ ফিরিতে পারবে না। কিন্তু আমার মাওলা দুনিয়ায় ধরে না, তোমার পরে দয়া কইরা দেখিনি তুই ফিরে আসোস। তোরে আমি একটা সময় দিয়ে দিলাম,
শের পোড়ার আগে আমি ধরবো না, শের যখন পুইরা যাইবে অমনি তুমি কাইট হয়ে যাবা। জান্নাতি মানুষ জান্নাতের খানা খাইতে খাইতে হে খাওয়াই দেয়, হেরো খাওয়াই দেয়, হেরো খাওয়াই দেয়। জান্নাতের ভিতরে আমি বলছিলাম দুনিয়ার ভিতরে আগে বিয়ে হয় পরে ভালোবাসা হয়, জান্নাত আল্লাহ উল্টাইয়া দিবে, আগে ভালোবাসা করো পরে তোমার বিয়ে ভরাই দিব, আমার বান্দার খেদমতে দিব। তুমি খেদমত কইরা যদি তারে সন্তুষ্ট করতে পারো তাহলে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিব, আমার বান্দা সন্তুষ্ট না হইলে দিব না। এই জন্য আগে খেদমতে লাগাই দিবি, খেদমত করতে থাকবে, খাওয়াই দেয়। আর তার ব্যবহার যেখানে দেখে পানির কথা করি দৌড়িয়ে হে একটু কোন রকম সুজা পড়ছে, গোল পড়ছে, একটু মিষ্টি শিরা পড়ছে, তাড়াতাড়ি মিশা দেয়, দিব্যা দেয়, সেইটা দেয়, যিনি আমার এমনি ভালোবাসে। খাইতে 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 10,000 বছর গেছে, কি অসুবিধা আছে? আর নাই, হাট নাই, বাজার নাই, অফিস টাইম যায় না, ঘুমের সময় যায় না। জান্নাতি মানুষ ঘুমাইবেও না, শান্তি আর শান্তি, আরামেশ করবে, আনন্দ ফুর্তি করবে, খাওয়া দাওয়া শেষ, সংক্ষেপে কই এরপরে বিশ্রাম কক্ষে গিয়ে বসছে। খাট পালঙ্গের সমার সাজানো, একাই বইবার সুর 72 জন সামনে। এখন আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ওই ওই বান্দা, এই যে মহিলারা তোমার এতক্ষণ খেদমত করলো, এর ভিতরে কোনজন তোমার পছন্দ হয়, কোনজন খাড়ে? সেই জন্যই তোমার দিয়ে দেব। তাকে কয় আল্লাহ আমার ব্যাগ গুণ খাড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিল আইন। এই আয়াতখানা আল্লাহ 30 সূরা কোরআন শরীফের ভিতরে 2 জায়গায় বর্ণনা করছে। এক জায়গায় সূরা তুর আর এক জায়গায় সূরা দুখান 25 সূরা। আল্লাহ কয় আমি নিজে জবানে বিয়া ভরাই দিলাম। গুই গিলমান 80,000 গিলমান, প্রত্যেকের হাতে 7 আপ মেরিন্ডা, শরবত, আঙ্গুর, সিগার, জোশ আর গ্লাস নিয়ে দৌড় দিছি। না যাও না কাসান, যখন দৌড় দিয়া যাইতেছে ঘরের ভিতরে একজন আর একজনের পাশের গ্লাসটা টান দেয়, এবার জগটা টান দেয়, ঠাট্টা মস্কারি করে। বিয়ের দিন বোঝেন নাই, ঠাস কইরা পইরা যায়, আবার উঠে লইয়া তা না যাও না কাসান, ঠাট্টা মস্কারি করতে করতে, টানাটানি করতে করতে নিয়া পৌঁছিয়া সামনে দিছে ঢাইলা, গট গট করে পান করে আর বউ করে ঢুকসারে। জান্নাতে প্রসাব পায়খান নাই, এই খাইবে আর ঢেউ দিবে সব। ওদিকে তো খাওয়ান খাইছে, খাওয়ানোর পর আবার আপনার একটু না, আমারও তো আজকে কইছে কিন্তু 7 আপ খাইবেন না, কিন্তু জান্নাতের ভিতরে যে খাম 7 আপ মেরিন্ডা খাইব আর ঢেউ দিবে। ওদিকে জাহান্নামের দিকে তাকাইয়া দেখে, বলছি না আগে, জাহান্নামের জানলা দরজা মাঝে মাঝে খুলে দিবে, মাঝে মাঝে বন্ধ করে দিবে। জাহান্নামের দিকে তাকাইয়া দেখে জাহান্নামের ভিতরে 7টা জাহান্নামের একটা হইল সাকার। এই সাকার নামক জাহান্নামের ভিতর দেখে 4 প্রকারের আসামি, পিছমরা যে বান্দা, নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত ঝুলা পড়ছে, উপরেরটা মাথার অর্ধেক পর্যন্ত গেছে, জিহ্বাটা বেরিয়ে রয়েছে, হাত পাও বান্দা, কলিজার ভিতরে আগুন জ্বলতেছে। আর ওই জান্নাতি বান্দা বিবিদেরকে, হরগিলমানদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করে, 7 আপ মেরিন্ডা পান করে, আর ওপরে ডাইকে ডাইকে জিজ্ঞাসা করে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এই যে আমার ওয়াজ কেবল শুরু হইল, বুঝলেন? এতক্ষণ যা কইছি সব ভূমিকা এই আয়াতে আমি তেলাওয়াত করছি। কয় কেসে? 4 কিসেমের মানুষ সাকার নামক জাহান্নামে জ্বলবে। জান্নাতি জিজ্ঞাসা করে, না ফরমানরা, কোন কারণে আল্লাহ এত করে সাকার নামক জাহান্নামে জ্বলাইতেছে? ওরা জবানে ডাইকা বলবে, ভাই শোনে, দুঃখের কথা বলে কি, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার দল, প্রথম দলে জবাব দিবে, ভাই সাকার নামক জাহান্নামে জ্বলতেছি কারণ আমরা দুনিয়ায় নামাজ পড়ি নাই। কি করি নাই? লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসাল্লি বোঝেন তো? আমি কইছি না যে মসজিদ ব্যক্তি ওয়াজ দিচ্ছেন, মসজিদের উপকার হয়, ফায়দা হয়, মসজিদের খোরাক হইল নামাজ। কি কর, মুসল্লিরা মসজিদে যাবে, নামাজ পড়বে, এটা মসজিদের খোরাক হবে। অতএব বাবা,
সাকার নামক জাহান নামে 4 কিসিমের মানুষ জ্বলবে। তার ভিতরে প্রথম কিসিমই হইল লামনাকু মিনাল মুসাল্লিন। ওরা নিজেরা স্বীকৃতি দিবে যে আমরা নামাজ পড়ি নাই। 29 পারা সূরা মুদ্দাসসির এই আয়াত, এই সূরার আয়াত। অতএব বাবা, প্রথম কিসিমের কথা আমি বললাম যে বেনামাজি যারা, তারা সাকার নামক জাহান নামে জ্বলবে। এই জাহান নাম থেকে বাঁচতে হইলে 1 নম্বরে 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ পড়া লাগবে। মসজিদে টাকা উঠাইলেন, পয়সা উঠাইলেন, চান্দাও দিলেন, বাবা যদি নামাজ না পড়েন মসজিদে বদদোয়া করবে না।